কেউ যদি কারো মনে অন্যায়ভাবে আঘাত দেয়, নবী বলছেন সে আমার উম্মত নয়। নবীজি বলছেন কেউ যদি কাউকে অন্যায়ভাবে মনে আঘাত দেয় সে আমার উম্মত নয়। সে কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে দখল করে নেয় সে আমার উম্মত নয়। আমি বলতে থাকবো, আপনারা শুধু শব্দের ওজনগুলোকে একটু খেয়াল করবেন। যেখানে আপনি আমি অন্যায়ভাবে সব নিজের করার চেষ্টা করি, ঘুষ খাওয়াই হলো দলিল পাল্টানোর চেষ্টা করি, মানুষকে টাকা খাওয়াই হলো নিজের দল বাড়ি করার চেষ্টা করি, সেই জায়গায় নবী বলছেন আমার নয়। ক্যান ইউ ইমাজিন দ্যাট বিষয়টা? 313 জন মাত্র সাহাবা মুসলমান হয়েছেন, তখনও নবী বলছে এই কাজ যদি করো তুমি আমার নয়। অন্যায়ভাবে কারো উপর জুলুম করলে তুমি আমার নয়। তুমি যদি কাউকে মনে অন্যায়ভাবে আঘাত দাও তুমি আমার নয়। সুবহানাল্লাহ। কেউ যদি অন্যায়ভাবে মা বাবার চোখের পানি ফেলে সে আমার নয়, সে আমার নয়। সুবহানাল্লাহ। বলতে বলতে এক পর্যায়ে কি বলছেন জানেন নবী রাহমাতুল লিল আলামিন? তোমার পাশের ক্ষুধার্ত মানুষকে ক্ষুধার্ত রেখে তুমি যদি পেট ভরে খেয়ে ঘুমাও তুমি আমার উম্মত নও। এমন কথা পৃথিবীতে দ্বিতীয় আরেকজন বলেছে দেখান? কতজনের জীবনী তো পড়েছেন বই আকারে, এখন তো গুগল মামা আছে, এসব কথা বলে না। এখন তো পিডিএফ সাসা আছে। আগে তো মানুষ বই কিনে কিনে টাকা জমায়ে, টিফিনের টাকা জমায়ে শখ করে বই কিনতো, ওই বই কিনে পড়ে পড়ে আস্তে আস্তে লাইব্রেরি বানিয়েছে এমন অনেক ছাত্র আছে। এখন আর সেই যুগটা নাই, এখন সব পিডিএফ মামা হয়ে গেছে। গুগল মামার কাছ থেকে সব ডাউনলোড করে করে ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন আমার ভাই বোনদের কাছে, পৃথিবীতে কত মহান মহান ব্যক্তিত্বের জীবনী লেখা হয়েছে, কারো জীবনীতে এমন একটা রেকর্ড দেখান যে এমন কথা বলেছে, এমন কথা বলেছে, কোথাও খুঁজে পাবেন না। পাবেন তো পাবেন একজনকেই, যিনি আপনার নবী, আমার নবী, আমাদের নবী, কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিন নবী। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূল পাকের হাদিস। ইসলাম নেওয়ার মতো নিতে জানি নাই, তাই অন্যকে বুঝানোর মতো বুঝাইতে জানি। শুনলে অবাক হয়ে যাবেন ভাইয়া, মুসলমানদের সবচাইতে দামি জায়গার নাম কি? মসজিদ। বলেন, আমি সবার মুখে শুনতেছি কি? আপনাদের মসজিদে এসে যদি কেউ বাহির থেকে মসজিদের দিকে তাকায়, মসজিদের দিকে দেখে প্রস্রাব করে, ফিরতে আইবো না? যুবক ভাইয়ের আওয়াজ দেন, বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে বিন্দু পরিমাণ যৌতুক নেওয়া যাবে? জিনিসপত্র তো দূরের কথা, একটা সুতা একটা চুলও নেওয়ার দরকার। আপনি আপনার সততার সাথে এগিয়ে যাবেন, রব্বুল আলামিন আপনাকে তার চাইতে বেশি দান করবেন। সেটা হবে আপনার পরিশ্রমের। আর আপনারা জানেন পরিশ্রম করে 10 টাকা কামালে যে শান্তিটা পাওয়া যায়, ফ্রি ফ্রি 1 লাখ টাকারও সে শান্তি। 10 লাখ টাকা যদি ফ্রি পান অতটুক বরকত পাবেন না। কষ্ট করে পরিশ্রম করে 2000 টাকা ইনকাম করলে যতটুক বরকত পাবেন। আপনি আমার কথা মিলিয়ে দেখতে পারেন বাস্তবতার সাথে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিন মদিনা পাকে একজন এসে মসজিদের ভিতরে ঢুকে প্রস্রাব করে দিছে। আচ্ছা, এই দৃশ্য দেখে কারো মন মেজাজ ঠিক থাকবে? তো নবীজি দেখলেন সাহাবায়ে কেরাম খুব মায়ের মুখী অবস্থা, স্বাভাবিক। সবাই গিয়েছে ওনাকে ধরার জন্য। নবী বললেন একটু মনোযোগ, এ আমার ইমানদার ভাই একটু মনোযোগ। নবী বললেন দাঁড়াও, এখন তাকে ডিস্টার্ব করিও না, এখনো তার পরিপূর্ণ প্রস্রাব করা শেষ হয় নাই। প্রস্রাব করছে কোথায়? এক অন্যায় করেছে, নবী বলছেন অপেক্ষা করো, তার এখনো প্রস্রাব শেষ হয় নাই। কারণ আল্লাহ নবীকে আগে থেকে জানিয়ে দিয়েছেন প্রস্রাব ধরে রাখা কিডনির জন্য ক্ষতি, প্রস্রাব আটকায় রাখা কিডনির জন্য ক্ষতি, প্রস্রাব অর্ধেক করে আটকায় রাখা শরীরের জন্য ক্ষতি। সেজন্য বর্তমান ডাক্তার কি বলে যে প্রস্রাব ধরলে অপেক্ষা করিও না বেশি। কথা বলেন না ভাইয়া? এখানে আমার অনেক ভাইয়েরা আছেন প্রস্রাব আটকায় রাখে।
আল্লাহর বাস্তে এই কাজটা কইরেন না। অনেকে আছে বসতে না পারে, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আসে না নাই? আল্লাহর বাস্তে কষ্ট হোক, এই কাজটা কইরেন না। নিজের পায়ে নিজে কোরাল মারলে আপনাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলেছে বসে করো, তার মধ্যে এটার মধ্যে কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? এবার সেই প্রস্রাব শেষ করলেন। প্রস্রাব শেষ করার পরে আপনার আমার নবী রহমতুল্লিল আলামিন বলে, ও আমার সাহাবারা, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, প্রস্রাব করছে সে, তাকে কিছু করব না? খবরদার, কিচ্ছু করিও না, কারণ সে রহমতুল্লিল আলামিনের সামনে আছে। সুবহানাল্লাহ। পানি নিয়ে আসো, পানি দিয়ে তোমরা ধৌত করে দাও। এবার যে প্রস্তাবটা করেছে তার যে ইন্টেনশন নিয়ে রাগাই দেওয়ার জন্য, এখন সে দেখে যে রাগ তো দূরের কথা, মায়ের তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার প্রস্তুতি আছে, মায়ার প্রস্তুতি আছে। এই দৃশ্য দেখে সে কালিমা পড়ে মুসলমান হয়ে। ইসলামের সৌন্দর্য যে কত চমৎকার! অনেকে আছে না রাগ করে রাস্তা বন্ধ করে দেয়? ভাই বলেন না ভাই, আছে না? রাস্তা বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, কারেন্ট বন্ধ করে দেয়, এটা বন্ধ করে দেয়, সেটা বন্ধ করে দেয়। বলেন রিজিক বন্ধ করতে পারবে? না। এই পয়েন্ট, এই জায়গায় যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে হিংসা অর্ধেক শেষ। আওয়াজ দিয়ে বলেন, যার রিজিকে যেটা আছে সেটা যদি সমুদ্রের তলদেশেও থাকে, একদিন না একদিন সে পাবে কি পাবে না? আর রিজিকে যদি না থাকে, চোখের সামনে হাতের নাগালে থাকলো, সে কখনো পাবে না। এই বিশ্বাস যাদের আছে, আপনি রাস্তা বন্ধ করে দিচ্ছেন কেন? তার জন্য। এমনও তো হতে পারে সে আপনার বন্ধ করা রাস্তার উপর যদি রবের উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধরার মতো ধরতে জানে, আল্লাহ তার তকদিরে এরকম 10টা রাস্তা কিনার তৌফিক তাকে দান করে দিবেন। এরকম মানুষ আপনাদের এলাকায় আছে? জোরে বলেন না। আমার মাইকের আওয়াজ শুনছেন এমন অনেক ভাই বোন আছেন, হয়তো আমার সাথে একমত হবেন। একটা সময় জীবন এমন গিয়েছে, এক বেলা খাবার জুগাইলে আরেক বেলা নিয়ে টেনশন করতে হতো। আজকে সে ভাইয়ের ঘরের মধ্যে দেখেন বাজারের অভাব নাই, ফ্রিজ ভর্তি বাজার আছে, পকেট ভর্তি টাকা আছে। জিজ্ঞেস করুন, উনি বলবে আমি পরিশ্রম করেছি, রবের উপর ভরসা রেখে করেছি। সুবহানাল্লাহ। আমি কখনো হার মানি নাই, আমি কখনো ব্যঙ্গে যাই নাই। জীবনের প্রত্যেকটা পরিস্থিতিতে আমি আলহামদুলিল্লাহ বলে, রবের শুকরিয়া করে করে, রবের উপর সন্তুষ্টি রেখে চোখ বন্ধ করে পথ চলতে গিয়েছি। আমার রাস্তা বন্ধ করে দেনওয়ালা রাস্তা বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করনেওয়ালা পানি বন্ধ করেছে, কিন্তু আমার ধৈর্য আমাকে এমন মকামে পৌঁছায় দিয়েছে, বন্ধকারীরা নিচে পড়ে আছে, এখন আমাকে আল্লাহ তাদের উপরে তুলে দিয়েছে। এমনও রেকর্ড আছে না নাই? সেজন্য কথাই আছে, ধৈর্য ধারণকারী কখনো ফেল যায় না। সুবহানাল্লাহ কি বলা যাবে? নবীজির দরবারে একজন আসছে, ক্ষুধার্ত মানুষ, খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, খাবার? নবীজি বলে যে আমি নিজেও তো খাই নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একটু মনোযোগ দিবেন প্লিজ, সবার মনোযোগ চাচ্ছি, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন ভাইয়েরা। কেমন নবী পেয়েছি আমরা! কে ক্ষুধার্ত জানেন? যিনি বললে জান্নাত থেকে খাবার চলে আসে। মন মতো হয় নাই, সুবহানাল্লাহ জোরে। যে নবী জবান খুললে জান্নাত থেকে খাবার চলে আসবে, সেই নবী ক্ষুধার্ত। ওই বেদুইন বলে যে ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড ক্ষুধা লাগছে। নবীজি আওয়াজ দিলেন, ঘরের মধ্যে কিছু আছে কিনা। ঘর থেকে খেজুর আনলো একটা। কয়টা খেজুর আছে? কার ঘরে একটা খেজুর জানেন? আল্লাহ যাকে কুল কায়নাতের সম্পদের মালিকানার চাবি দান করেছেন, ওনার ঘরে। ভাবা যায় বিষয়টা, যাকে আল্লাহ যা মন চায় তা নিতে পারবে, উনি একটা ঘরের মধ্যে খেজুর আছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমি যে দিকে আপনাদেরকে নিতে চাচ্ছি একটু খেয়াল করেন। নবীজি ওই খেজুরটা ওনাকে দিলেন, আর একটু জোরে। উনি খেজুরটা নিয়ে চোখের পানি ছেড়ে নবীকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো কিছু খান নাই, আপনি খান।
নবী বলে যে আপনি খান, উনি বলে আপনি খান। তো নবী রহমাতুল্লিল আলামিন একটুখানি খেলেন, একটুখানি খাওয়ার পরে ওনাকে দিলেন, উনি ওটা খেলেন। খাওয়ার পরে উনি বলে কি খেজুর খেলাম, একটা মাত্র খেজুর, কিন্তু এমন ভাবে পেট ভর্তি হয়েছে আমার কয়েকদিন আর বেশি খাবার প্রয়োজনই হয় না। আপনাদের জানা আছে সেই সাহাবার খেজুরের থলির কথা, নবী যেখানে দোয়া করে দিয়েছেন, দীর্ঘ অনেক বছর চোখ বন্ধ করে হাত ঢুকাতো, ওখান থেকে যা উঠতো দিতে থাকতো, থলির মধ্যে খাজুর কখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ। সকলেরই জানা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুধের ঘটনা। এক গ্লাস দুধ, ক্ষুধার্ত 70 জন, 71 জন, 72 জন। নবীজির দরবারে যখন হাদিয়া এক গ্লাস দুধ আসলো, নবীজি বললেন আবু হুরায়রা তুমিও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, তবে আমার কিছু আশেক পাগল আসহাবে সুফফা ওখানে ক্ষুধার্ত হয়ে পড়ে আছে, একটু তাদেরকে দিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবারও চিন্তা করলেন নাই 70 জন মানুষ এক গ্লাস দুধ দিয়ে, 70 জন মানুষের এক গ্লাস দুধ দিয়ে কেমনে কি হবে, কার কয়জনের পেট ভরবে, চিন্তা করে নাই। নবী হুকুম দিতে দেরি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যাইতে দেরি করে নাই, যাইতে দেরি করে নাই। আমরা কল্পনার জগতে প্রশ্ন করলাম 70 জন ক্ষুধার্ত, একটা গ্লাস দুধ, হাউ ক্যান পসিবল? এটা তো কোনোভাবেই সম্ভবপর নয়। একডুক একডুক খেলেও তো 70 জন এক গ্লাস দিয়ে কভার হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি সেদিকে তাকাচ্ছি না যেদিকে তোমরা তাকাচ্ছ, আমি আবু হুরায়রা তাকাচ্ছি আমার নবীর হুকুমের দিকে, আমার নবীর আদেশের দিকে। আমার এত কিছু চিন্তা করার দরকার নাই, কারণ আমি আবু হুরায়রা জানি ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী আল্লাহর হুকুম ছাড়া একটা কথাও বলে না, একটা কথাও বলে না। আল্লাহ হুকুম দিয়েছেন, নবী বলেছেন, সুতরাং বরকত দেনওয়ালা আল্লাহ, আমার চিন্তা করার দরকার নাই। নবী আদেশ দিয়েছেন আবু হুরায়রা এক গ্লাস দুধ দিয়ে যাও, আমি গেলাম, খাওয়াতেই শুরু করলাম। একটা গ্লাস দুধ, 70 জন ক্ষুধার্ত, একজনে খেলো বিসমিল্লাহ বলে পেট ভরে গেল, আরেকজনে খেলো, আরেকজনে খেলো। 70 জন দুধ খাওয়ার পরও যেই গ্লাসের দুধ যতটুক ঠিক ততটুকুই রয়ে গেল। এবার সমস্ত সাহাবার যখন পেট ভরে গিয়েছে, ওই আবার এক গ্লাস দুধটা নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। ওদিকে ক্ষুধার্ত কয়জন? যাকে দিয়ে পাঠিয়েছেন নবী উনিও ক্ষুধার্ত। এই জায়গায় আপনি আর আমি হলে কি করতাম? যাইতে যাইতে কেন আগে কথা বলেন না রে ভাই। আচ্ছা ফুরানো হইলো, আমরা হলে যেটা করতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেছেন, গেলেন, খাওয়ালেন, চলে আসলেন। নবী বললেন আবু হুরায়রা তুমি খাও নাই? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো খাওয়াইতে বলেছেন, খাইতে তো বলেন না। আমার ক্ষুধা থাকার যা থাক, আপনি তো খাইতে বলেন না, সুতরাং খাই কেমনে? নবী মুস্কি হাসি বলে আবু হুরায়রা খেতে থাকো, খেতে থাকো যতক্ষণ তোমার ক্ষুধা নিবারণ না হয়। সুবহানাল্লাহ। খেতে থাকো, রবের নাম নিয়ে খেতে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। নবী বলে আবার খাও, আবার খেলেন, আবার খাও, আবার খেলেন। খাইতে 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 শেষ পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আর পারবো না। এবার নবীজি নবুয়তের হাতে আল্লাহর হুকুমে দুধের গ্লাসটা নিয়ে পান করলেন। দুধ সেই নবী ক্ষুধার্ত থাকাকে পছন্দ করেছেন, সেই নবী অভাবে থাকাকে পছন্দ করেছেন, সেই নবী কষ্টে থাকাকে পছন্দ করেছেন, সেই নবী দুঃখে থাকাটা পছন্দ করেছেন, সেই নবী অত্যাচার সহ্য করেছেন, সেই নবী রাস্তা বন্ধ হওয়া সহ্য করেছেন, সেই নবী পানির তৃষ্ণা সহ্য করেছেন, সেই নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, সেই নবী নিজের বাবার জন্মভূমি ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে চলে যাওয়াটাকে উনি আপন করে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ কেন? আপনি একবার হুকুম দিলে
তো মাটি স্বর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি একবার চাইলে তো আপনার ঘরটা স্বর্ণের আকারে আল্লাহ বানাই দিতে পারে। আপনি একবার চাইলে তো জান্নাতের খাবার সব আপনার সামনে চলে আসবে। নবী বলে, আমার আল্লাহ আমাকে বলেছিল দুইটা জীবনের একটা পছন্দ করতে, হয় রাজকীয় জীবন না হয় গরিবের জীবন। আমি মুস্তাফা গরিবের জীবন পছন্দ করেছি, ক্ষুধার্ত থাকা পছন্দ করেছি। কেন জানো? আমার উম্মতের মধ্যে অনেক হবে গরিব, খাবার পাবে না, বিল্ডিং পাবে না থাকার জন্য, শান্তির থাকার মতো বিছানা পাবে না, দিন রাত কষ্ট করবে, অত্যাচারের শিকার হবে, বাবার অত্যাচার, চাচার অত্যাচার, জ্যাঠার অত্যাচার, মামার অত্যাচারের শিকার হবে, স্বামীর অত্যাচারের শিকার হবে। আমার সেই উম্মতরা যখন আমার কষ্টের জীবনের কথা শুনবে তাদের মনটা বড় হয়ে যাবে। আমার নবী যেহেতু কষ্ট সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন, আমি সেই নবীর উম্মত, আমিও হাসি মুখে ধৈর্য ধারণ করব, ধৈর্য ধারণ করব। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আরেকটু জোরে বলেন, নবী রাহমাতুল লিল আলামিন। হাসরের ময়দানের কথা তো আমার ভাই বলেছেন, আপনারা শুনেছেন, আমি একটু সামান্য অ্যাড করি। সবাই যাবে হাসরে, ফ্যাক্টরির মালিকও যাবে, আমাদের মতো দারোয়ানও যাবে। বিচার শেষ করে দারোয়ান আল্লাহর দয়ায় জান্নাত পেলে জান্নাতে চলে যাবে, তখন ফ্যাক্টরির মালিক শুনিনি 10টা ফ্যাক্টরি কর্মী যখন চলে যাবে, এইটাও হন্ডজর, তুই আর দারোয়ান না, দারোয়ান তো পিছনে না থাকবি, তুই আমার ভালাই যাস কই? তখন দারোয়ানে মুসকে হেসে বলবে, স্যার সেদিন বাগে খাইছে, সেদিন আপনি মালিক হইয়া সবসময় আমার পিছনে রাখছেন, আজকে আমার মালিক আমাকে আপনার সামনে করে দিয়েছে। আমি রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, মাওলা তুমি যে আমার সম্পদ দাও নাই, চলার মতো তৌফিক দিছো, তুমি যে কেন দিয়েছ আজকে বুঝতে পারছি। যার যত সম্পদ বেশি তার তত হিসাবও বেশি। দুনিয়ার জীবন তো 5 বছর 10 বছর এমনি শেষ। আগে তো মানুষ 80-90 বছর বাঁচতো, এখন তো 20-30-40 বছরেই। তেমনি হোক যাইতে তো হবে কবরে। আমার এখানে অনেক ভাই বোনেরা আছেন, আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেন। মনে রাখবেন, আল্লাহর কাছে বান্দা যত চাইতে থাকে রব্বুল আলামিন তত বেশি খুশি হতে থাকে। কিন্তু এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, শ্রদ্ধার সাথে বলি, অনেক সময় দেখবেন রব্বুল আলামিন আমাদের চাওয়া দোয়াটাকে আল্লাহ আমাদেরকে দান করেন না। আমরা যা চাই আল্লাহ আমাদেরকে দেন না। মনে রাখবেন, উম্মতের রাসূলের কোন দোয়া বিফলে যায় না। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দোয়াটাকে সেভাবেই কবুল করেন যেভাবে করলে আমাদের জন্য কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হয়তো আপনি যা চাচ্ছেন রব্বুল আলামিন দিয়ে দিবেন, হয়তো আপনি যা চাচ্ছেন তার চাইতে বেটার দেওয়ার জন্য রব্বুল আলামিন রেখে দিবেন। আর না হয় যদি সে দোয়া ঝুলন্ত থেকে কবুল না হয়ে, পূরণ না হয়ে দরখাস্ত আপনি মৃত্যুবরণ করে হাসরে যান, ওই জমানো দোয়ার বদলতে আল্লাহ তাআলা আপনার সেখানে নসিব পাল্টাই দিবেন জাহান্নামী থেকে জান্নাতে। আর একটু জোরে বলেন না। হাসরের ময়দানে দুনিয়াতে যাদের দোয়া কবুল হয় নাই, সেই পারপাসে রব্বুল আলামিন যখন হাসরের নিয়ামত দেওয়া শুরু করবে, তখন মানুষ জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে, আল্লাহ কেন যে আমার দোয়া এটা কবুল হলো, সেটা কবুল হলো, একটা দোয়াও যদি কবুল না হতো, সবগুলা যদি হাসরে পেতাম, আমার জন্য আরো বেশি সৌভাগ্যের হয়ে যেত। সেজন্য কোনো অবস্থায় মন ছোট করার দরকার নাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ। একটু সবাই মিলে বলি আল্লাহ তাআলা দিল আলহামদুলিল্লাহ, না দিল শেষ ভালো যার সব ভালো তার। আওয়াজটা একটু বড় করে দেন। আল্লাহ তাআলা দিল আলহামদুলিল্লাহ, না দিল কোনো আফসোস, কোনো স্বপ্ন, কোনো চাওয়া, কোনো পাওয়া, একটাই চাওয়া হবে আজকে থেকে। সেটা কি? আল্লাহ আমরা তোমার প্রিয় বান্দা হয়ে বাঁচতে চাই। দোয়াইটা কি করা যেতে পারে? আর একটু জোরে বলেন না, দোয়াইটা করা যেতে পারে। আল্লাহ বেশি কিছু চাই না, তোমার প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই,
তোমার প্রিয় বান্দা হয়ে হাসরের ময়দানে উঠতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ রব যখন বান্দাকে কবুল করে আপন করে প্রিয় বানিয়ে নিবে, সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা তার কদমের মধ্যে নিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় সুবহানাল্লাহ। শেষ আবদারটুকু রাখবো, কালকে জুমা আছে না ভাইয়া? বলেন না আছে না? আছে। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কয় রাকাত? আগে কিছু আছে না? আছে। পরেও কিছু আছে না? আবার জোহরের কিছু আছে না? দুই তো অনেক দিন হইছে, একটু বাড়ান না। আমার অনেক ভাই আছেন ওই একামতের অপেক্ষা করে। একামত দিলে আমার মিস কল দিচ্ছে, আছে না? সপ্তাহে একটা দিন আমরা কি এই 20টা মিনিট দিতে পারি না ভাইয়া? 12টা 10, 15, 20-এর মধ্যে আজান দিয়ে দেয়। আপনি আমি যদি 11:30টার ভিতর গোসল করে চা করার করে প্রস্তুত হয়ে নিই, হ্যাঁ, তাহলে তো 12টা 10, 15-এর ভিতর মোটামুটি নামাজের জন্য প্রস্তুত। বসে রইলেন, মসজিদের মিনার থেকে যখন আওয়াজটা আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে পার চলাই দিলেন মসজিদের দিকে। উত্তর দিতে থাকবেন, হাঁটতে থাকবেন, উত্তর দিতে থাকবেন, হাঁটতে থাকবেন। মসজিদে যে আগে ঢুকবে তার সওয়াবটা একটু বেশি হয়ে যাবে। তো মসজিদের মধ্যে ঢুকে ওই দেওয়ালের ফিট ঠেকানোর জায়গাটা বাছাই করেন না। ওই অনেকে পিলার খুঁজে, পিলার ফাঁসের জনরে বলে একামত দিলে আর ডাহাই দিস। এটা কি এইগুই তার আছে না? নামাতি তার আছে না? এটা কি এইগু তো হতবাগে এইগু দিতে ভিতরে তো হইত না পারে। তো যখন একামত ডাক দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা জুতাইন হো জুতা জুতাইন আজীবন হয় রাহাত। একটু চাইলে 52,000 আগে ফিসে কেনা 12 যাইব না? ওয়া সিডেঙ্গে ভাই কল নমাতের তো চাইলে ফারা যাইব না? একখানা আওয়াজ বড় করিয়ে শয়তানের উড়াই দিবেন একবার, হ না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আরো জোরে হ না ইনশাআল্লাহ? আল্লাহ দিলে হালিয়তুন শুরু কিল্লে শুরু করিব হত্যারণী শয়তানের গালত জোতার বাড়ি মারি বেলা করিবে ঢুকিবে সময় হব দে আরে গুচ্ছ ন যে আজি চা তুই চা বিদি শুধু আমি গুজ্জুম দে। তো শয়তানে কি করবে জানেন? যখন আপনার বেশি আগ্রহ নিয়ে নামাজ পড়বেন তখন দেখবেন যে ফ্যাট গুটলাবে, অজু ভাঙানোর কারণ দেখা দিবে। আপনি বুঝবেন ফ্যাট গুটলাচ্ছে না, শয়তানে গুটলাচ্ছে। মনে থাকবে ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, এই কথা মাথায় রাখবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? সন্দেহ বড় খারাপ জিনিস, জীবনের জন্য সন্দেহ বড় খারাপ জিনিস। আপনি দেখবেন সন্দেহ করে ভালো জিনিসও খাইলে পেটে বদহজমি শুরু হয়ে যায়। একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলাম বলেছে সন্দেহ থেকে দূরে থাকো, ধারণা করা থেকে দূরে থাকো। কথা বলেন ঠিক কিনা? তো সন্দেহ এমন একটা ভাইরাস যেটা সমাজকেও নষ্ট করে দেয়, পরিবারকেও নষ্ট করে দেয়, সংসারকেও নষ্ট করে দেয়, ঈমানকেও নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সন্দেহ শয়তানের পক্ষ থেকে আছে। আমি প্রত্যেকটা সম্পর্কের মানুষকে বলবো কেউ কাউকে যেন সন্দেহ আমরা না করি। সন্দেহ করলে স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো টিকবে, ভাই ভাইয়ের সম্পর্ক টিকবে, বন্ধু বন্ধুর সম্পর্ক টিকবে। কারণ সন্দেহ আসে ফেরেশতা থেকে না শয়তান থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুন। আমিন। ওয়ালা আয়া নবী হে ধুম মচি, একবার বলি মারহাবা। ওই নবীটা ভাইয়া কাদের নবী? সবাই একটু প্রাউড ফিল করে বলেন না, কারণ আমাদের এবং আমার শব্দের ভিতরে বড় মজা আছে।
এটা আমাদের দেশ, এটা আমার মা, এটা আমার মোবাইল। আমার এবং আমাদের শব্দের মধ্যে দিলের সাথে একটা বড়, একটু বলেন না ভাইয়া। বাংলাদেশকে আমরা এমনি গালি দিই যে ইচ্ছা মতো, কিন্তু বিদেশ যাওয়ার পরে যদি অন্য দেশের মানুষ আমাদের দেশকে সামান্যতম হেয় ঠাট্টা করে কথা বলে, প্রবাসী কোনো ভাই তাদেরকে ছাড় দেয় না, 2 পয়সা দামও দেয় না। প্রবাসী ভাইরা বলে যে আমার দেশটা আমি গালি দিব, যা মন আমি দিব, তুই দেবার কে? একটু জোরে বলেন না কেন? দেশটা আমার দেশ, দেশটা আমাদের দেশ। তো আমার এবং আমাদের শব্দের ভিতরে বড় একটা চমৎকার একটা শান্তি। ছোট বাচ্চারা দেখবেন ঝগড়া করে, এ বলে আমার মা, এ বলে আমার মা, এ বলে আমার মামা, এ বলে আমার মামা। তো এই আমার এবং আমাদের শব্দটার দিকে একটু ফোকাস দিয়ে বলেন, নবী রাহমাতুল লিল আলামিন এটা কাদের নবী? আরো জোরে বলেন, কাদের নবী? বিশ্ববাসীকে শান্তির রূপরেখা যিনি দেখিয়েছেন তিনি কাদের নবী? শান্তি কাকে বলে, শান্তি কত প্রকার ও কি কি, শান্তি কিভাবে আনতে হয় পৃথিবীর কোন ইউনিভার্সিটি শিখাতে পারে নাই, একমাত্র আল্লাহ প্রদত্ত নবী রাহমাতুল লিল আলামিন শিখিয়ে দিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, একটু মনোযোগ দিবেন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কেউ যদি কারো মনে অন্যায়ভাবে আঘাত দেয়, একটু বুঝবেন, কেউ যদি কারো মনে অন্যায়ভাবে আঘাত দেয়, নবী বলছেন সে আমার উম্মত নয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। নবীজি বলছেন কেউ যদি কাউকে অন্যায়ভাবে মনে আঘাত দেয় সে আমার উম্মত নয়। সে কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে দখল করে নেয় সে আমার উম্মত নয়। আমি বলতে থাকবো, আপনারা শুধু শব্দের ওজনগুলোকে একটু খেয়াল করবেন। যেখানে আপনি আমি অন্যায়ভাবে সব নিজের করার চেষ্টা করি, ঘুষ খাওয়াই হলো দলিল পাল্টানোর চেষ্টা করি, মানুষকে টাকা খাওয়াই হলো নিজের দল বাড়ি করার চেষ্টা করি, সেই জায়গায় নবী বলছেন আমার নয়। ক্যান ইউ ইমাজিন দ্যাট? বিষয়টা 313 জন মাত্র সাহাবা মুসলমান হয়েছেন, তখনও নবী বলছে এই কাজ যদি করো তুমি আমার নয়। অন্যায়ভাবে কারো উপর জুলুম করলে তুমি আমার নও। তুমি যদি কাউকে মনে অন্যায়ভাবে আঘাত দাও তুমি আমার নয়। সুবহানাল্লাহ। কেউ যদি অন্যায়ভাবে মা বাবার চোখের পানি ফেলে সে আমার নয়, সে আমার নয়। সুবহানাল্লাহ। বলতে বলতে এক পর্যায়ে কি বলছেন জানেন নবী রাহমাতুল লিল আলামিন? তোমার পাশের ক্ষুধার্ত মানুষকে ক্ষুধার্ত রেখে তুমি যদি পেট ভরে খেয়ে ঘুমাও তুমি আমার উম্মত নও। এমন কথা পৃথিবীতে দ্বিতীয় আরেকজন বলেছে দেখান? একটু আওয়াজ দেন না ভাইয়া। কতজনের জীবনী তো পড়েছেন বই আকারে, এখন তো গুগল মামা আছে, এসব কথা বলে না। এখন তো পিডিএফ সাসা আছে। আগে তো মানুষ বই কিনে কিনে টাকা জমায়ে, টিফিনের টাকা জমায়ে শখ করে বই কিনতো, ওই বই কিনে পড়ে পড়ে আস্তে আস্তে লাইব্রেরি বানিয়েছে এমন অনেক ছাত্র আছে। এখন আর সেই যুগটা নাই, এখন সব পিডিএফ মামা হয়ে গেছে, গুগল মামার কাছ থেকে সব ডাউনলোড করে করে। ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন আমার ভাই বোনদের কাছে, পৃথিবীতে কত মহান মহান ব্যক্তিত্বের জীবনী লেখা হয়েছে, কারো জীবনীতে এমন একটা রেকর্ড দেখান যে এমন কথা বলেছে, এমন কথা বলেছে, কোথাও খুঁজে পাবেন না। পাবেন তো পাবেন একজনকেই, যিনি আপনার নবী, আমার নবী, আমাদের নবী, কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিন নবী। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল পাকের হাদিস, ইসলাম নেওয়ার মতো নিতে জানি নাই, তাই অন্যকে বুঝানোর মতো বুঝাইতে জানি। শুনলে অবাক হয়ে যাবেন ভাইয়া। মুসলমানদের সবচেয়ে দামি জায়গার নাম কি? মসজিদ। বলেন, আমি সবার মুখে শুনতেছি কি?
আপনাদের মসজিদে এসে যদি কেউ বাহির থেকে মসজিদের দিকে তাকায়, মসজিদের দিকে দেখে প্রস্রাব করে, ফিরতে আইব না? ডাইরেক্ট উড়ে ফেলে বুঝল না? বউল্য হজ্জ করি আইয়ের জিন গোসা দেখাইন অফারে বউল্য ই নদী টেন্ডা দেখাই বোধ। কথা বলেন না রে ভাই, গরত তো দেখাইন অফারে বাদ বন্ধ হয়েছে বুধে, এসব মাথার না হ না গরত দেখাইন অফারে দে ওই আর বইন হ বুধে যে ঘাটত বইয়েরে তুই হজ্জ কর আর ভাবে দিয়ে দে, যে মোটর সাইকেল লইয়ে বাইরে যাবে ডদ্দা হরিয়ে আর ভাবে দিয়ে দে, আর মাতির তারেন না তিতা আর ভাই বাইরে আইয়ের যাতে হজ্জ একখান দেখি তো হতে ফাই সুযোগ ল মায়ের তিতা মারা টারা শেষ করো অপরাধ দুইজন হতে তুই তোর কিনলে মাই যদি তোর অপরাধ কি হতে বেগুনে মারার দে আয় মাই যদি বেগুনে মারলে তুই কা মারলি হতে তারা কি ভুল করিব না জানি উনি মারজি তাহলে তারা উদ্দি বিশ্বাস করে আয় মারে দিয়ে দে বউর উদ্দি গোসাই দিন আর হত্যারেন না এসে নমাতে বউর উদ্দি গোসাই দিন আর হত্যারেন না বউ যে 2 পয়সার দাম ন দে গড় তিন আর হত্যারেন না শরম ন না তা আরো যৌতুক লইবে দেরি এসো এ চুপ করে দেখে এসো আসো যৌতুক কি আর লওয়া হইব না? যুবক ভাইয়ের আওয়াজ দেন, বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে বিন্দু পরিমাণ যৌতুক নেওয়া যাবে? জিনিসপত্র তো দূরের কথা, একটা সুতা একটা চুলও নেওয়ার দরকার। আপনি আপনার সততার সাথে এগিয়ে যাবেন, রব্বুল আলামিন আপনাকে তার চাইতে বেশি দান করবেন, সেটা হবে আপনার পরিশ্রমের। আর আপনারা জানেন পরিশ্রম করে 10 টাকা কামালে যে শান্তিটা পাওয়া যায়, ফ্রি 1 লাখ টাকারও সে শান্তি। 10 লাখ টাকা যদি ফ্রি পান অতটুক বরকত পাবেন না, কষ্ট করে পরিশ্রম করে 2000 টাকা ইনকাম করলে যতটুক বরকত পাবেন। আপনি আমার কথা মিলিয়ে দেখতে পারেন বাস্তবতার সাথে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিন মদিনা পাকে একজন এসে মসজিদের ভিতরে ঢুকে প্রস্রাব করে দিছে। আচ্ছা, এই দৃশ্য দেখে কারো মন মেজাজ ঠিক থাকবে? তো নবীজি দেখলেন সাহাবায়ে কেরাম খুব মায়ের মুখী অবস্থা, স্বাভাবিক, সবাই গিয়েছে ওনাকে ধরার জন্য। নবী বললেন একটু মনোযোগ, এ আমার ইমানদার ভাই একটু মনোযোগ। নবী বললেন দাঁড়াও, এখন তাকে ডিস্টার্ব করিও না, এখনো তার পরিপূর্ণ প্রস্রাব করা শেষ হয় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। প্রস্রাব করছে কোথায়? এক অন্যায় করেছে, নবী বলছেন অপেক্ষা করো, তার এখনো প্রস্রাব শেষ হয় নাই। কারণ আল্লাহ নবীকে আগে থেকে জানিয়ে দিয়েছেন প্রস্রাব ধরে রাখা কিডনির জন্য ক্ষতি, প্রস্রাব আটকায় রাখা কিডনির জন্য ক্ষতি, প্রস্রাব অর্ধেক করে আটকায় রাখা শরীরের জন্য ক্ষতি। সেজন্য বর্তমান ডাক্তার কি বলে যে প্রস্রাব ধরলে অপেক্ষা করিও না বেশি। কথা বলেন না ভাইয়া? এখানে আমার অনেক ভাইয়েরা আছেন প্রস্রাব আটকায় রাখে। আল্লাহর বাস্তে এই কাজটা কইরেন না। অনেকে আছে বসতে না পারে, ফ্যানই ভেতর টাইট টাইট বই না পারে দেরি, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আসে না নাই? আল্লাহর বাস্তে কষ্ট হোক এই কাজটা কইরেন না। নিজের পায়ে নিজে কোরাল মারলে আপনাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলেছে বসে করো, তার মধ্যে এটার মধ্যে কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? এবার সেই প্রস্রাব শেষ করলেন। প্রস্রাব শেষ করার পরে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার সাহাবারা পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, প্রস্রাব করছে সে, তাকে কিছু করব না? খবরদার কিচ্ছু করিও না, কারণ সে রাহমাতুল লিল আলামিনের সামনে আছে। সুবহানাল্লাহ। পানি নিয়ে আসো, পানি দিয়ে তোমরা ধৌত করে দাও। এবার যে প্রস্তাবটা করেছে তার যে ইন্টেনশন নিয়ে রাগাই দেওয়ার জন্য, এখন সে দেখে যে রাগ তো দূরের কথা, মায়ের তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার প্রস্তুতি আছে, মায়ার প্রস্তুতি আছে। এই দৃশ্য দেখে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ইসলামের সৌন্দর্য যে কত চমৎকার! অনেকে আছে না রাগ করে রাস্তা বন্ধ করে দেয়, ভাই বলেন না ভাই, আছে না? রাস্তা বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, কারেন্ট বন্ধ করে দেয়, এটা বন্ধ করে দেয়, সেটা বন্ধ করে দেয়। বলেন রিজিক বন্ধ করতে পারবে না? এই পয়েন্ট, এই জায়গায় যদি আমরা একটু বুঝতে পারি তাহলে হিংসা অর্ধেক শেষ।
আওয়াজ দিয়ে বলেন, যার রিজিকে যেটা আছে সেটা যদি সমুদ্রের তলদেশেও থাকে একদিন না একদিন সে পাবে কি পাবে না? আর রিজিকে যদি না থাকে, চোখের সামনে হাতের নাগালে থাকলো সে কখনো পাবে না। এই বিশ্বাস যাদের আছে, আপনি রাস্তা বন্ধ করে দিচ্ছেন কেন? তার জন্য এমনও তো হতে পারে সে আপনার বন্ধ করা রাস্তার উপর যদি রবের উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধরার মতো ধরতে জানে, আল্লাহ তার তকদিরে এরকম 10টা রাস্তা কিনার তৌফিক তাকে দান করে দিবেন। এরকম মানুষ আপনাদের এলাকায় আছে? জোরে বলেন না আছে? আমার মাইকের আওয়াজ শুনছেন এমন অনেক ভাই বোন আছেন, হয়তো আমার সাথে একমত হবেন। একটা সময় জীবন এমন গিয়েছে, এক বেলা খাবার জুগাইলে আরেক বেলা নিয়ে টেনশন করতে হতো। আজকে সে ভাইয়ের ঘরের মধ্যে দেখেন বাজারের অভাব নাই, ফ্রিজ ভর্তি বাজার আছে, পকেট ভর্তি টাকা আছে। জিজ্ঞেস করুন, উনি বলবে আমি পরিশ্রম করেছি, রবের উপর ভরসা রেখে করেছি। সুবহানাল্লাহ। আমি কখনো হার মানি নাই, আমি কখনো ব্যঙ্গে যাই নাই। জীবনের প্রত্যেকটা পরিস্থিতিতে আমি আলহামদুলিল্লাহ বলে রবের শুকরিয়া করে করে রবের উপর সন্তুষ্টি রেখে চোখ বন্ধ করে পথ চলতে গিয়েছি। আমার রাস্তা বন্ধ করে দেনওয়ালা রাস্তা বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করনেওয়ালা পানি বন্ধ করেছে, কিন্তু আমার ধৈর্য আমাকে এমন মকামে পৌঁছায় দিয়েছে, বন্ধকারীরা নিচে পড়ে আছে, এখন আমাকে আল্লাহ তাদের উপরে তুলে দিয়েছে। এমনও রেকর্ড আছে না নাই? সেজন্য কথাই আছে, ধৈর্য ধারণকারী কখনো ফেল যায় না। সুবহানাল্লাহ কি বলা যাবে? আমার মনে হয় আপনাদের মনে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে, রাতও অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেকের ঘুমও আসছে। পিছনের ভাইরা বিরক্ত হচ্ছেন আপনারা? দেখি একবার আস্তে করে বলেন তো মারহাবা। হয় না, আরো জোরে। এবার আমি একটা নাতে রসুল পড়বো, আমি পড়বো কম, আপনারা পড়বেন বেশি করে। পারবেন ইনশাল্লাহ? গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে সকাল থেকে একবারে দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, একবারে দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে সকাল থেকে একেবারে দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, একেবারে দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের। কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই ঈমানি এক আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। নবীজির দরবারে একজন আসছে, ক্ষুধার্ত মানুষ, খাই নাই। ইয়া রাসূলুল্লাহ খাবার? নবীজি বলে যে আমি নিজেও তো খাই নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একটু মনোযোগ দিবেন প্লিজ, সবার মনোযোগ চাচ্ছি, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন ভাইয়েরা। কেমন নবী পেয়েছি আমরা। কে ক্ষুধার্ত জানেন? যিনি বললে জান্নাত থেকে খাবার চলে আসে। মন মতো হয় নাই, সুবহানাল্লাহ জোরে। যে নবী জবান খুললেই জান্নাত থেকে খাবার চলে আসবে, সেই নবী ক্ষুধার্ত। ওই বেদুইন বলে যে ইয়া রাসূলুল্লাহ প্রচন্ড ক্ষুধা লাগছে। নবীজি আওয়াজ দিলেন ঘরের মধ্যে কিছু আছে কিনা। ঘর থেকে খেজুর আনলো একটা। কয়টা খেজুর আছে? কার ঘরে একটা খেজুর জানেন? আল্লাহ যাকে কুল কায়নাতের সম্পদের মালিকানার চাবি দান করেছেন ওনার ঘরে।
ভাবা যায় বিষয়টা, যাকে আল্লাহ যা মন চায় তা নিতে পারবে, উনি একটা ঘরের মধ্যে খেজুর আছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমি যে দিকে আপনাদেরকে নিতে চাচ্ছি একটু খেয়াল করেন। নবীজি ওই খেজুরটা ওনাকে দিলেন, আর একটু জোরে। উনি খেজুরটা নিয়ে চোখের পানি ছেড়ে নবীকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো কিছু খান নাই, আপনি খান। নবী বলে যে আপনি খান, উনি বলে আপনি খান। তো নবী রাহমাতুল্লিল আলামিন একটুখানি খেলেন, একটুখানি খাওয়ার পরে ওনাকে দিলেন। উনি ওটা খেলেন, খাওয়ার পরে উনি বলে, কি খেজুর খেলাম, একটা মাত্র খেজুর, কিন্তু এমন ভাবে পেট ভর্তি হয়েছে, আমার কয়েকদিন আর বেশি খাবার প্রয়োজনই হয় না। আপনাদের জানা আছে সে সাহাবার খেজুরের থলির কথা, নবী যেখানে দোয়া করে দিয়েছেন, দীর্ঘ অনেক বছর চোখ বন্ধ করে হাত ঢুকাতো, ওখান থেকে যা উঠতো দিতে থাকতো, থলির মধ্যে খাজুর কখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ। সকলেরই জানা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুধের ঘটনা। এক গ্লাস দুধ, ক্ষুধার্ত 70 জন, 71 জন, 72 জন। নবীজির দরবারে যখন হাদিয়া এক গ্লাস দুধ আসলো, নবীজি বললেন, আবু হুরায়রা, তুমিও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, তবে আমার কিছু আশেক পাগল আসহাবে সুফফা ওখানে ক্ষুধার্ত হয়ে পড়ে আছে, একটু তাদেরকে দিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবারও চিন্তা করলেন নাই 70 জন মানুষ এক গ্লাস দুধ দিয়ে, 70 জন মানুষের এক গ্লাস দুধ দিয়ে কেমনে কি হবে, কার কয়জনের পেট ভরবে, চিন্তা করে নাই। নবী হুকুম দিতে দেরি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যাইতে দেরি করে নাই, যাইতে দেরি করে নাই। আমরা কল্পনার জগতে প্রশ্ন করলাম, 70 জন ক্ষুধার্ত, একটা গ্লাস দুধ, হাউ ক্যান পসিবল? এটা তো কোনোভাবেই সম্ভবপর নয়। একডুক একডুক খেলেও তো 70 জন এক গ্লাস দিয়ে কভার হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সেদিকে তাকাচ্ছি না যেদিকে তোমরা তাকাচ্ছ, আমি আবু হুরায়রা তাকাচ্ছি আমার নবীর হুকুমের দিকে, আমার নবীর আদেশের দিকে। আমার এত কিছু চিন্তা করার দরকার নাই, কারণ আমি আবু হুরায়রা জানি, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী আল্লাহর হুকুম ছাড়া একটা কথাও বলে না, একটা কথাও বলে না। আল্লাহ হুকুম দিয়েছেন, নবী বলেছেন, সুতরাং বরকত দেনওয়ালা আল্লাহ, আমার চিন্তা করার দরকার নাই। নবী আদেশ দিয়েছেন, আবু হুরায়রা এক গ্লাস দুধ দিয়ে যাও, আমি গেলাম, খাওয়াতেই শুরু করলাম। একটা গ্লাস দুধ, 70 জন ক্ষুধার্ত, একজনে খেলো, বিসমিল্লাহ বলে পেট ভরে গেল, আরেকজনে খেলো, আরেকজনে খেলো। 70 জন দুধ খাওয়ার পরও যেই গ্লাসে দুধ যতটুক ঠিক ততটুকুই রয়ে গেল। এবার সমস্ত সাহাবার যখন পেট ভরে গিয়েছে, ওই আবার এক গ্লাস দুধটা নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। ওদিকে ক্ষুধার্ত কয়জন? যাকে দিয়ে পাঠিয়েছেন নবী, উনিও ক্ষুধার্ত। এই জায়গায় আপনি আর আমি হলে কি করতাম? যাইতে যাইতে কেন আগে কথা বলেন না রে ভাই। আচ্ছা ফুরানো হইলো, আমরা হলে যেটা করতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেছেন, গেলেন, খাওয়ালেন, চলে আসলেন। নবী বললেন, আবু হুরায়রা তুমি খাও নাই? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খাওয়াইতে বলেছেন, খাইতে তো বলেন না। আমার ক্ষুধা থাকার যা থাক, আপনি তো খাইতে বলেন না, সুতরাং খাই কেমনে? নবী মুস্কি হাসি বলে, আবু হুরায়রা খেতে থাকো, খেতে থাকো, যতক্ষণ তোমার ক্ষুধা নিবারণ না হয়। সুবহানাল্লাহ। খেতে থাকো, রবের নাম নিয়ে খেতে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। নবী বলে, আবার খাও, আবার খেলেন, আবার খাও, আবার খেলেন। খাইতে 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 শেষ পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর পারবো না। এবার নবীজি নবুয়তের হাতে আল্লাহর হুকুমে দুধের গ্লাসটা নিয়ে পান করলেন। দুধ
সেই নবী ক্ষুধার্ত থাকাকে পছন্দ করেছেন, সেই নবী অভাবে থাকাকে পছন্দ করেছেন, সেই নবী কষ্টে থাকাকে পছন্দ করেছেন, সেই নবী দুঃখে থাকাটা পছন্দ করেছেন, সেই নবী অত্যাচার সহ্য করেছেন, সেই নবী রাস্তা বন্ধ হওয়া সহ্য করেছেন, সেই নবী পানির তৃষ্ণা সহ্য করেছেন, সেই নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, সেই নবী নিজের বাবার জন্মভূমি ছেড়ে চলে যাওয়াটাকে উনি আপন করে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কেন? আপনি একবার হুকুম দিলে তো মাটি স্বর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি একবার চাইলে তো আপনার ঘরটা স্বর্ণের আকারে আল্লাহ বানাই দিতে পারে। আপনি একবার চাইলে তো জান্নাতের খাবার সব আপনার সামনে চলে আসবে। নবী বলে, আমার আল্লাহ আমাকে বলেছিল দুইটা জীবনের একটা পছন্দ করতে, হয় রাজকীয় জীবন না হয় গরিবের জীবন। আমি মুস্তাফা গরিবের জীবন পছন্দ করেছি, ক্ষুধার্ত থাকা পছন্দ করেছি। কেন জানো? আমার উম্মতের মধ্যে অনেক হবে গরিব, খাবার পাবে না, বিল্ডিং পাবে না থাকার জন্য, শান্তির থাকার মতো বিছানা পাবে না, দিন রাত কষ্ট করবে, অত্যাচারের শিকার হবে, বাবার অত্যাচার, চাচার অত্যাচার, জ্যাঠার অত্যাচার, মামার অত্যাচারের শিকার হবে, স্বামীর অত্যাচারের শিকার হবে। আমার সেই উম্মতরা যখন আমার কষ্টের জীবনের কথা শুনবে, তাদের মনটা বড় হয়ে যাবে। আমার নবী যেহেতু কষ্ট সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন, আমি সেই নবীর উম্মত, আমিও হাসি মুখে ধৈর্য ধারণ করব। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আরেকটু জোরে বলেন, নবী রাহমাতুল লিল আলামিন। হাসরের ময়দানের কথা তো আমার ভাই বলেছেন, আপনারা শুনেছেন, আমি একটু সামান্য অ্যাড করি। সবাই যাবে হাসরে, ফ্যাক্টরির মালিকও যাবে, আমাদের মতো দারোয়ানও যাবে। বিচার শেষ করে দারোয়ান আল্লাহর দয়ায় জান্নাত পেলে জান্নাতে চলে যাবে, তখন ফ্যাক্টরির মালিক শুনিনি 10টা ফ্যাক্টরি কর্মী যখন চলে যাবে, তুই আর দারোয়ান না, দারোয়ান তো পিছনে না থাকবি, তুই আমার ভালাই যাস কই? তখন দারোয়ানে মুসকে হেসে বলবে, স্যার সেদিন বাগে খাইছে, সেদিন আপনি মালিক হইয়া সবসময় আমার পিছনে রাখছেন, আজকে আমার মালিক আমাকে আপনার সামনে করে দিয়েছে। আমি রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, মাওলা তুমি যে আমার সম্পদ দাও নাই, চলার মতো তৌফিক দিছো, তুমি যে কেন দিয়েছো আজকে বুঝতে পারছি। যার যত সম্পদ বেশি তার তত হিসাবও বেশি। দুনিয়ার জীবন তো 5 বছর 10 বছর এমনি শেষ। আগে তো মানুষ 80-90 বছর বাঁচত, এখন তো 20-30-40 বছর। এই তেমনে হোক যাইতে তো হবে কবরে। আমার এখানে অনেক ভাই বোনেরা আছেন, আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেন। মনে রাখবেন, আল্লাহর কাছে বান্দা যত চাইতে থাকে, রব্বুল আলামিন তত বেশি খুশি হতে থাকে। কিন্তু এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, শ্রদ্ধার সাথে বলি, অনেক সময় দেখবেন রব্বুল আলামিন আমাদের চাওয়া দোয়াটাকে আল্লাহ আমাদেরকে দান করেন না। আমরা যা চাই আল্লাহ আমাদেরকে দেন না। মনে রাখবেন, উম্মতে রাসূলের কোনো দোয়া বিফলে যায় না। আরেকটু জোরে বলি, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দোয়াটাকে সেভাবেই কবুল করেন যেভাবে করলে আমাদের জন্য কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হয়তো আপনি যা চাচ্ছেন রব্বুল আলামিন দিয়ে দিবেন, হয়তো আপনি যা চাচ্ছেন তার চাইতে বেটার দেওয়ার জন্য রব্বুল আলামিন রেখে দিবেন। আর না হয় যদি সে দোয়া ঝুলন্ত থেকে কবুল না হয়ে, পূরণ না হয়ে দরখাস্ত আপনি মৃত্যুবরণ করে হাসরে যান, ওই জমানো দোয়ার বদলতে আল্লাহ তাআলা আপনার সেখানে নসিব পাল্টাই দিবেন জাহান্নামী থেকে জান্নাতে। আর একটু জোরে বলেন না। হাসরের ময়দানে দুনিয়াতে যাদের দোয়া কবুল হয় নাই, সেই পারপাসে রব্বুল আলামিন যখন হাসরের নিয়ামত দেওয়া শুরু করবে, তখন মানুষ জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে, আল্লাহ কেন যে আমার দোয়া এটা কবুল হলো, সেটা কবুল হলো, একটা দোয়াও যদি কবুল না হতো, সবগুলা যদি হাসরে পেতাম, আমার জন্য আরো বেশি সৌভাগ্যের হয়ে যেত। সেজন্য কোনো অবস্থায় মন ছোট করার দরকার নাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ। একটু সবাই মিলে বলি, আল্লাহ তাআলা দিল আলহামদুলিল্লাহ, না দিল
শেষ ভালো যার, সব ভালো তার। আওয়াজটা একটু বড় করে দেন। আল্লাহ তাআলা দিল আলহামদুলিল্লাহ, না দিল কোনো আফসোস, কোনো স্বপ্ন, কোনো চাওয়া, কোনো পাওয়া। একটাই চাওয়া হবে আজকে থেকে, সেটা কি? আল্লাহ, আমরা তোমার প্রিয় বান্দা হয়ে বাঁচতে চাই। দোয়াইটা কি করা যেতে পারে? আর একটু জোরে বলেন না, দোয়াইটা করা যেতে পারে? আল্লাহ, বেশি কিছু চাই না, তোমার প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই, তোমার প্রিয় বান্দা হয়ে হাসরের ময়দানে উঠতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ রব যখন বান্দাকে কবুল করে আপন করে প্রিয় বানিয়ে নিবে, সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা তার কদমের মধ্যে নিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলা যায়? সুবহানাল্লাহ। শেষ আবদার টুকু রাখবো, কালকে জুমা আছে না ভাইয়া? বলেন না আছে না? আছে। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কয় রাকাত? এজো হদ্দে 2 রাকাত। এজো হদ্দে 2 রাকাত। আগে কিছু আছে না? আছে না? ওই ভাই এসো। আগে কিছু আছে না? পরেও কিছু আছে না? আবার জোহরের কিছু আছে না? 2 তো অনেক দিন হইছে, একটু বাড়ান না। আমার অনেক ভাই আছেন ওই একামতের অপেক্ষা করে। একামত দিলে আমার মিস কল দিস আছে না? সপ্তাহে একটা দিন আমরা কি এই 20টা মিনিট দিতে পারি না ভাইয়া? 12টা 10, 15, 20-এর মধ্যে আজান দিয়ে দেয়। আপনি আমি যদি 11:30টার ভিতর গোসল করে চা করার করে প্রস্তুত হয়ে নিই, হ্যাঁ, তাহলে তো 12টা 10, 15-এর ভিতর মোটামুটি নামাজের জন্য প্রস্তুত। বসে রইলেন, মসজিদের মিনার থেকে যখন আওয়াজটা আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে পার চলাই দিলেন মসজিদের দিকে। উত্তর দিতে থাকবেন, হাঁটতে থাকবেন, উত্তর দিতে থাকবেন, হাঁটতে থাকবেন। মসজিদে যে আগে ঢুকবে তার সওয়াবটা একটু বেশি হয়ে যাবে। তো মসজিদের মধ্যে ঢুকে ওই দেওয়ালের ফিট ঠেকানোর জায়গাটা বাছাই করেন না। ওই অনেকে পিলার খুঁজে, পিলার ফাঁসের জনরে বলে একামত দিলে আর ডাহাই দিস। এটা কি এইগুই তার আছে না? নামাতি তার আছে না? এটা কি এইগু তো হতবাগে এইগু দিতে রেন্ডে ভিতরে তো হইত না পারে। তো যখন একামত ডাক দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা জুতাইন হো, জুতা আজীবন হয় রাহাত। একটু চাইলে 52,000 আগে ফিসে কেনা 52 যাইব না? ওয়াজ সিডেঙ্গে ভাই কলে নমাতে তো চাইলে ফারা যাইব না? একখানা আওয়াজ বড় করিয়ে শয়তানের উড়াই দিবে একবার, হ না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আরো জোরে হ না ইনশাআল্লাহ? আল্লাহ দিলে হালিয়তুন শুরু কিল্লে শুরু করিব হত্যারণী শয়তানের গালত জোতার বাড়ি মারি বেলা করিবে। ঢুকিবের সময় হব দে আরে গুচ্ছ নজে আজিয়ে চাহ তুই চাহ বিদি শুধু আমি গুজ্জুম দে। তো শয়তানে কি করবে জানেন? যখন আপনার বেশি আগ্রহ নিয়ে নামাজ পড়বেন তখন দেখবেন যে ফ্যাট গুটলাবে, অজু ভাঙানোর কারণ দেখা দিবে। আপনি বুঝবেন ফ্যাট গুটলাচ্ছে না, শয়তানে গুটলাচ্ছে। মনে থাকবে ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, এই কথা মাথায় রাখবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সন্দেহ বড় খারাপ জিনিস, জীবনের জন্য সন্দেহ বড় খারাপ জিনিস। আপনি দেখবেন সন্দেহ করে ভালো জিনিসও খাইলে পেটে বদহজমি শুরু হয়ে যায়। একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলাম বলেছে সন্দেহ থেকে দূরে থাকো, ধারণা করা থেকে দূরে থাকো। কথা বলেন ঠিক কিনা? তো সন্দেহ এমন একটা ভাইরাস যেটা সমাজকেও নষ্ট করে দেয়, পরিবারকেও নষ্ট করে দেয়, সংসারকেও নষ্ট করে দেয়, ঈমানকেও নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা?
সেজন্য সন্দেহ শয়তানের পক্ষ থেকে আছে। আমি প্রত্যেকটা সম্পর্কের মানুষকে বলবো, কেউ কাউকে যেন সন্দেহ আমরা না করি। সন্দেহ করলে স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো টিকবে, ভাই ভাইয়ের সম্পর্ক টিকবে, বন্ধু বন্ধুর সম্পর্ক টিকবে। কারণ সন্দেহ আসে ফেরেশতা থেকে না শয়তান থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে কবুল করুন। আগামী বছর এর চাইতে সুন্দর আয়োজন করে মাহফিল করার আল্লাহ তৌফিক দান করুন। সবাই মিলে চলুন দাঁড়িয়ে। কেউ যদি কারো মনে অন্যায়ভাবে আঘাত দেয়, নবী বলছেন সে আমার উম্মত নয়। নবীজি বলছেন কেউ যদি কাউকে অন্যায়ভাবে মনে আঘাত দেয় সে আমার উম্মত নয়। সে কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে দখল করে নেয় সে আমার উম্মত নয়। আমি বলতে থাকবো, আপনারা শুধু শব্দের ওজনগুলোকে একটু খেয়াল করবেন। যেখানে আপনি আমি অন্যায়ভাবে সব নিজের করার চেষ্টা করি, ঘুষ খাওয়াই হলো দলিল পাল্টানোর চেষ্টা করি, মানুষকে টাকা খাওয়াই হলো নিজের দল বাড়ি করার চেষ্টা করি, সেই জায়গায় নবী বলছেন আমার নয়। ক্যান ইউ ইমাজিন দ্যাট বিষয়টা? 313 জন মাত্র সাহাবা মুসলমান হয়েছেন, তখনও নবী বলছে এই কাজ যদি করো তুমি আমার নয়। অন্যায়ভাবে কারো উপর জুলুম করলে তুমি আমার নও। তুমি যদি কাউকে মনে অন্যায়ভাবে আঘাত দাও তুমি আমার নয়। সুবহানাল্লাহ। কেউ যদি অন্যায়ভাবে মা বাবার চোখের পানি ফেলে সে আমার নয়, সে আমার নয়। সুবহানাল্লাহ। বলতে বলতে এক পর্যায়ে কি বলছেন জানেন নবী রাহমাতুল লিল আলামিন? তোমার পাশের ক্ষুধার্ত মানুষকে ক্ষুধার্ত রেখে তুমি যদি পেট ভরে খেয়ে ঘুমাও তুমি আমার উম্মত নও। এমন কথা পৃথিবীতে দ্বিতীয় আরেকজন বলেছে দেখান। কতজনের জীবনী তো পড়েছেন বই আকারে, এখন তো গুগল মামা আছে, এসব কথা বলে না। এখন তো পিডিএফ সাসা আছে। আগে তো মানুষ বই কিনে কিনে টাকা জমায়ে, টিফিনের টাকা জমায়ে শখ করে বই কিনতো, ওই বই কিনে পড়ে পড়ে আস্তে আস্তে লাইব্রেরি বানিয়েছে এমন অনেক ছাত্র আছে। এখন আর সেই যুগটা নাই, এখন সব পিডিএফ মামা হয়ে গেছে, গুগল মামার কাছ থেকে সব ডাউনলোড করে করে। ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন, আমার ভাই বোনদের কাছে, পৃথিবীতে কত মহান মহান ব্যক্তিত্বের জীবনী লেখা হয়েছে, কারো জীবনীতে এমন একটা রেকর্ড দেখান যে এমন কথা বলেছে, এমন কথা বলেছে। কোথাও খুঁজে পাবেন না। পাবেন তো পাবেন একজনকেই, যিনি আপনার নবী, আমার নবী, আমাদের নবী, কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিন নবী। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল পাকের হাদিস। ইসলাম নেওয়ার মতো নিতে জানি নাই, তাই অন্যকে বুঝানোর মতো বুঝাইতে জানি। শুনলে অবাক হয়ে যাবেন ভাইয়া। মুসলমানদের সবচাইতে দামি জায়গার নাম কি? মসজিদ। বলেন। আমি সবার মুখে শুনতেছি কি? আপনাদের মসজিদে এসে যদি কেউ বাহির থেকে মসজিদের দিকে তাকায়, মসজিদের দিকে দেখে প্রস্রাব করে, ফিরতে আইব না? যুবক ভাইয়ের আওয়াজ দেন, বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে বিন্দু পরিমাণ যৌতুক নেওয়া যাবে? জিনিসপত্র তো দূরের কথা, একটা সুতা একটা চুলও নেওয়ার দরকার। আপনি আপনার সততার সাথে এগিয়ে যাবেন, রব্বুল আলামিন আপনাকে তার চাইতে বেশি দান করবেন। সেটা হবে আপনার পরিশ্রমের। আর আপনারা জানেন পরিশ্রম করে 10 টাকা কামালে যে শান্তিটা পাওয়া যায়, ফ্রি ফ্রি 1 লাখ টাকারও সেই শান্তি। 10 লাখ টাকা যদি ফ্রি পান অতটুক বরকত পাবেন না। কষ্ট করে পরিশ্রম করে 2000 টাকা ইনকাম করলে যতটুক বরকত পাবেন। আপনি আমার কথা মিলিয়ে দেখতে পারেন বাস্তবতার সাথে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিন মদিনা পাকে একজন এসে মসজিদের ভিতরে ঢুকে প্রস্রাব করে দিছে। আচ্ছা, এই দৃশ্য দেখে কারো মন মেজাজ ঠিক থাকবে? তো নবীজি দেখলেন সাহাবায়ে কেরাম খুব মায়ের মুখী অবস্থা, স্বাভাবিক। সবাই গিয়েছে ওনাকে ধরার জন্য। নবী বললেন একটু মনোযোগ, এ আমার ইমানদার ভাই একটু মনোযোগ। নবী বললেন দাঁড়াও, এখন তাকে ডিস্টার্ব করিও না, এখনো তার পরিপূর্ণ প্রস্রাব করা শেষ হয় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। প্রস্রাব করছে কোথায়? এক অন্যায় করেছে,
নবী বলছেন অপেক্ষা করো, তার এখনো প্রস্রাব শেষ হয় নাই। কারণ আল্লাহ নবীকে আগে থেকে জানিয়ে দিয়েছেন প্রস্রাব ধরে রাখা কিডনির জন্য ক্ষতি, প্রস্রাব আটকায় রাখা কিডনির জন্য ক্ষতি, প্রস্রাব অর্ধেক করে আটকায় রাখা শরীরের জন্য ক্ষতি। সেজন্য বর্তমান ডাক্তার কি বলে যে প্রস্রাব ধরলে অপেক্ষা করিও না বেশি। কথা বলেন না ভাইয়া? এখানে আমার অনেক ভাইয়েরা আছেন প্রস্রাব আটকায় রাখে। আল্লাহর বাস্তে এই কাজটা কইরেন না। অনেকে আছে বসতে না পারে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আসে না নাই? আল্লাহর বাস্তে কষ্ট হোক, এই কাজটা কইরেন না। নিজের পায়ে নিজে কোরাল মারলে আপনাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলেছে বসে করো, তার মধ্যে এটার মধ্যে কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? এবার সেই প্রস্রাব শেষ করলেন। প্রস্রাব শেষ করার পরে আপনার আমার নবী রহমতুল্লাহ আলামিন বলে, ও আমার সাহাবারা পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, প্রস্রাব করছে সে, তাকে কিছু করব না? খবরদার কিচ্ছু করিও না, কারণ সে রহমতুল্লাহ আলামিনের সামনে আছে। সুবহানাল্লাহ। পানি নিয়ে আসো, পানি দিয়ে তোমরা ধৌত করে দাও। এবার যে প্রস্রাবটা করেছে তার যে ইন্টেনশন নিয়ে রাগাই দেওয়ার জন্য, এখন সে দেখে যে রাগ তো দূরের কথা, মায়ের তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার প্রস্তুতি আছে, মায়ার প্রস্তুতি আছে। এই দৃশ্য দেখে সে কালিমা পড়ে মুসলমান হয়ে। ইসলামের সৌন্দর্য যে কত চমৎকার! অনেকে আছে না রাগ করে রাস্তা বন্ধ করে দেয়। ভাই বলেন না ভাই, আছে না? রাস্তা বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, কারেন্ট বন্ধ করে দেয়, এটা বন্ধ করে দেয়, সেটা বন্ধ করে দেয়। বলেন রিজিক বন্ধ করতে পারবে? না। এই পয়েন্ট, এই জায়গায় যদি আমরা একটু বুঝতে পারি তাহলে হিংসা অর্ধেক শেষ। আওয়াজ দিয়ে বলেন, যার রিজিকে যেটা আছে সেটা যদি সমুদ্রের তলদেশেও থাকে, একদিন না একদিন সে পাবে কি পাবে না? আর রিজিকে যদি না থাকে, চোখের সামনে হাতের নাগালে থাকলো, সে কখনো পাবে না। এই বিশ্বাস যাদের আছে, আপনি রাস্তা বন্ধ করে দিচ্ছেন কেন? তার জন্য এমনও তো হতে পারে সে আপনার বন্ধ করা রাস্তার উপর যদি রবের উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধরার মতো ধরতে জানে, আল্লাহ তার তকদিরে এরকম 10টা রাস্তা কিনার তৌফিক তাকে দান করে দিবেন। এরকম মানুষ আপনাদের এলাকায় আছে? জোরে বলেন না। আমার মাইকের আওয়াজ শুনছেন এমন অনেক ভাই বোন আছেন, হয়তো আমার সাথে একমত হবেন। একটা সময় জীবন এমন গিয়েছে, এক বেলা খাবার জুগাইলে আরেক বেলা নিয়ে টেনশন করতে হতো। আজকে সে ভাইয়ের ঘরের মধ্যে দেখেন বাজারের অভাব নাই, ফ্রিজ ভর্তি বাজার আছে, পকেট ভর্তি টাকা আছে। জিজ্ঞেস করুন, উনি বলবে আমি পরিশ্রম করেছি, রবের উপর ভরসা রেখে করেছি। সুবহানাল্লাহ। আমি কখনো হার মানি নাই, আমি কখনো ব্যঙ্গে যাই নাই। জীবনের প্রত্যেকটা পরিস্থিতিতে আমি আলহামদুলিল্লাহ বলে রবের শুকরিয়া করে করে রবের উপর সন্তুষ্টি রেখে চোখ বন্ধ করে পথ চলতে গিয়েছি। আমার রাস্তা বন্ধ করে দেনওয়ালা রাস্তা বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করনেওয়ালা পানি বন্ধ করেছে, কিন্তু আমার ধৈর্য আমাকে এমন মকামে পৌঁছায় দিয়েছে, বন্ধকারীরা নিচে পড়ে আছে, এখন আমাকে আল্লাহ তাদের উপরে তুলে দিয়েছে। এমনও রেকর্ড আছে না নাই? সেজন্য কথাই আছে, ধৈর্য ধারণকারী কখনো ফেল যায় না। সুবহানাল্লাহ কি বলা যাবে? নবীজির দরবারে একজন আসছে, ক্ষুধার্ত মানুষ, খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, খাবার? নবীজি বলে যে আমি নিজেও তো খাই নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একটু মনোযোগ দিবেন প্লিজ, সবার মনোযোগ চাচ্ছি, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন ভাইয়েরা। কেমন নবী পেয়েছি আমরা! কে ক্ষুধার্ত জানেন? যিনি বললে জান্নাত থেকে খাবার চলে আসে। মন মতো হয় নাই, সুবহানাল্লাহ জোরে। যে নবী জবান খুললেই জান্নাত থেকে খাবার চলে আসবে, সেই নবী ক্ষুধার্ত। ওই বেদুইন বলে যে ইয়া রাসূলুল্লাহ প্রচন্ড ক্ষুধা লাগছে। নবীজি আওয়াজ দিলেন ঘরের মধ্যে কিছু আছে কিনা। ঘর থেকে খেজুর আনলো একটা। কয়টা খেজুর আছে? কার ঘরে একটা খেজুর জানেন?
আল্লাহ যাকে কুল কায়নাতের সম্পদের মালিকানার চাবি দান করেছেন ওনার ঘরে। ভাবা যায় বিষয়টা, যাকে আল্লাহ যা মন চায় তা নিতে পারবে, উনি একটা ঘরের মধ্যে খেজুর আছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমি যে দিকে আপনাদেরকে নিতে চাচ্ছি একটু খেয়াল করেন। নবীজি ওই খেজুরটা ওনাকে দিলেন, আর একটু জোরে। উনি খেজুরটা নিয়ে চোখের পানি ছেড়ে নবীকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো কিছু খান নাই, আপনি খান। নবী বলে যে আপনি খান, উনি বলে আপনি খান। তো নবী রাহমাতুল্লিল আলামিন একটুখানি খেলেন, একটুখানি খাওয়ার পরে ওনাকে দিলেন। উনি ওটা খেলেন, খাওয়ার পরে উনি বলে, কি খেজুর খেলাম, একটা মাত্র খেজুর, কিন্তু এমন ভাবে পেট ভর্তি হয়েছে, আমার কয়েকদিন আর বেশি খাবার প্রয়োজনই হয়নি। আপনাদের জানা আছে সে সাহাবার খেজুরের থলির কথা, নবী যেখানে দোয়া করে দিয়েছেন, দীর্ঘ অনেক বছর চোখ বন্ধ করে হাত ঢুকাতো, ওখান থেকে যা উঠতো দিতে থাকতো, থলির মধ্যে খাজুর কখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ। সকলেরই জানা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুধের ঘটনা। এক গ্লাস দুধ, ক্ষুধার্ত 70 জন, 71 জন, 72 জন। নবীজির দরবারে যখন হাদিয়া এক গ্লাস দুধ আসলো, নবীজি বললেন, আবু হুরায়রা, তুমিও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, তবে আমার কিছু আশেক পাগল আসহাবে সুফফা ওখানে ক্ষুধার্ত হয়ে পড়ে আছে, একটু তাদেরকে দিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবারও চিন্তা করলেন নাই 70 জন মানুষ এক গ্লাস দুধ দিয়ে, 70 জন মানুষের এক গ্লাস দুধ দিয়ে কেমনে কি হবে, কার কয়জনের পেট ভরবে, চিন্তা করে নাই। নবী হুকুম দিতে দেরি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যাইতে দেরি করে নাই, যাইতে দেরি করে নাই। আমরা কল্পনার জগতে প্রশ্ন করলাম, 70 জন ক্ষুধার্ত, একটা গ্লাস দুধ, হাউ ক্যান পসিবল? এটা তো কোনোভাবেই সম্ভবপর নয়। এক ডুক খেলেও তো 70 জন এক গ্লাস দিয়ে কভার হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সেদিকে তাকাচ্ছি না যেদিকে তোমরা তাকাচ্ছ, আমি আবু হুরায়রা তাকাচ্ছি আমার নবীর হুকুমের দিকে, আমার নবীর আদেশের দিকে। আমার এত কিছু চিন্তা করার দরকার নাই, কারণ আমি আবু হুরায়রা জানি, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী আল্লাহর হুকুম ছাড়া একটা কথাও বলে না, একটা কথাও বলে না। আল্লাহ হুকুম দিয়েছেন, নবী বলেছেন, সুতরাং বরকত দেনওয়ালা আল্লাহ, আমার চিন্তা করার দরকার নাই। নবী আদেশ দিয়েছেন, আবু হুরায়রা এক গ্লাস দুধ দিয়ে যাও, আমি গেলাম, খাওয়াতেই শুরু করলাম। একটা গ্লাস দুধ, 70 জন ক্ষুধার্ত, একজনে খেলো, বিসমিল্লাহ বলে পেট ভরে গেল, আরেকজনে খেলো, আরেকজনে খেলো। 70 জন দুধ খাওয়ার পরও যেই গ্লাসে দুধ যতটুক ঠিক ততটুকুই রয়ে গেল। এবার সমস্ত সাহাবার যখন পেট ভরে গিয়েছে, ওই আবার এক গ্লাস দুধটা নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। ওদিকে ক্ষুধার্ত কয়জন? যাকে দিয়ে পাঠিয়েছেন নবী উনিও ক্ষুধার্ত। এই জায়গায় আপনি আর আমি হলে কি করতাম? যাইতে যাইতে কেন আগে কথা বলেন না রে ভাই। আচ্ছা ফুরানো হইলো, আমরা হলে যেটা করতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেছেন, গেলেন, খাওয়ালেন, চলে আসলেন। নবী বললেন, আবু হুরায়রা তুমি খাও নাই? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খাওয়াইতে বলেছেন, খাইতে তো বলেন না। আমার ক্ষুধা থাকার যা থাক, আপনি তো খাইতে বলেন না, সুতরাং খাই কেমনে? নবী মুস্কি হাসি বলে, আবু হুরায়রা খেতে থাকো, খেতে থাকো, যতক্ষণ তোমার ক্ষুধা নিবারণ না হয়। সুবহানাল্লাহ। খেতে থাকো, রবের নাম নিয়ে খেতে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। নবী বলে, আবার খাও, আবার খেলেন, আবার খাও, আবার খেলেন। খাইতে 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 শেষ পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর পারবো না। এবার নবীজি নবুয়তের হাতে আল্লাহর হুকুমে দুধের গ্লাসটা নিয়ে পান করলেন দুধ।
সেই নবী ক্ষুধার্ত থাকাকে পছন্দ করেছেন, সেই নবী অভাবে থাকাকে পছন্দ করেছেন, সেই নবী কষ্টে থাকাকে পছন্দ করেছেন, সেই নবী দুঃখে থাকাটা পছন্দ করেছেন, সেই নবী অত্যাচার সহ্য করেছেন, সেই নবী রাস্তা বন্ধ হওয়া সহ্য করেছেন, সেই নবী পানির তৃষ্ণা সহ্য করেছেন, সেই নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, সেই নবী নিজের বাবার জন্মভূমি ছেড়ে চলে যাওয়াটাকে উনি আপন করে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কেন? আপনি একবার হুকুম দিলে তো মাটি স্বর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি একবার চাইলে তো আপনার ঘরটা স্বর্ণের আকারে আল্লাহ বানাই দিতে পারে। আপনি একবার চাইলে তো জান্নাতের খাবার সব আপনার সামনে চলে আসবে। নবী বলে, আমার আল্লাহ আমাকে বলেছিল দুইটা জীবনের একটা পছন্দ করতে, হয় রাজকীয় জীবন না হয় গরিবের জীবন। আমি মুস্তাফা গরিবের জীবন পছন্দ করেছি, ক্ষুধার্ত থাকা পছন্দ করেছি। কেন জানো? আমার উম্মতের মধ্যে অনেক হবে গরিব, খাবার পাবে না, বিল্ডিং পাবে না থাকার জন্য, শান্তির থাকার মতো বিছানা পাবে না, দিন রাত কষ্ট করবে, অত্যাচারের শিকার হবে, বাবার অত্যাচার, চাচার অত্যাচার, জ্যাঠার অত্যাচার, মামার অত্যাচারের শিকার হবে, স্বামীর অত্যাচারের শিকার হবে। আমার সেই উম্মতরা যখন আমার কষ্টের জীবনের কথা শুনবে, তাদের মনটা বড় হয়ে যাবে। আমার নবী যেহেতু কষ্ট সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন, আমি সেই নবীর উম্মত, আমিও হাসি মুখে ধৈর্য ধারণ করব। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আরেকটু জোরে বলেন, নবী রাহমাতুল লিল আলামিন। হাসরের ময়দানের কথা তো আমার ভাই বলেছেন, আপনারা শুনেছেন, আমি একটু সামান্য অ্যাড করি। সবাই যাবে হাসরে, ফ্যাক্টরির মালিকও যাবে, আমাদের মতো দারোয়ানও যাবে। বিচার শেষ করে দারোয়ান আল্লাহর দয়ায় জান্নাত পেলে জান্নাতে চলে যাবে, তখন ফ্যাক্টরির মালিক শুনিনি 10টা ফ্যাক্টরি কর্মী যখন চলে যাবে, এটা তুই আর দারোয়ান না, দারোয়ান তো পিছনে না থাকবি, তুই আমার ভালাই যাস কই? তখন দারোয়ানে মুসকে হেসে বলবে, স্যার সেদিন বাগে খাইছে, সেদিন আপনি মালিক হইয়া সবসময় আমার পিছনে রাখছেন, আজকে আমার মালিক আমাকে আপনার সামনে করে দিয়েছে। আমি রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, মাওলা তুমি যে আমার সম্পদ দাও নাই, চলার মতো তৌফিক দিছো, তুমি যে কেন দিয়েছো আজকে বুঝতে পারছি। যার যত সম্পদ বেশি তার তত হিসাবও বেশি। দুনিয়ার জীবন তো 5 বছর 10 বছর এমনি শেষ। আগে তো মানুষ 80-90 বছর বাঁচত, এখন তো 20-30-40 বছর। এই তেমনে হোক যাইতে তো হবে কবরে। আমার এখানে অনেক ভাই বোনেরা আছেন, আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেন। মনে রাখবেন, আল্লাহর কাছে বান্দা যত চাইতে থাকে, রব্বুল আলামিন তত বেশি খুশি হতে থাকে। কিন্তু এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, শ্রদ্ধার সাথে বলি, অনেক সময় দেখবেন রব্বুল আলামিন আমাদের চাওয়া দোয়াটাকে আল্লাহ আমাদেরকে দান করেন না। আমরা যা চাই আল্লাহ আমাদেরকে দেন না। মনে রাখবেন, উম্মতের রাসূলের কোনো দোয়া বিফলে যায় না। আরেকটু জোরে বলি, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দোয়াটাকে সেভাবেই কবুল করেন যেভাবে করলে আমাদের জন্য কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হয়তো আপনি যা চাচ্ছেন রব্বুল আলামিন দিয়ে দিবেন, হয়তো আপনি যা চাচ্ছেন তার চাইতে বেটার দেওয়ার জন্য রব্বুল আলামিন রেখে দিবেন। আর না হয় যদি সে দোয়া ঝুলন্ত থেকে কবুল না হয়ে, পূরণ না হয়ে দরখাস্ত, আপনি মৃত্যুবরণ করে হাসরে যান, ওই জমানো দোয়ার বদলতে আল্লাহ তাআলা আপনার সেখানে নসিব পাল্টাই দিবেন জাহান্নামী থেকে জান্নাতে। আর একটু জোরে বলেন না। হাসরের ময়দানে দুনিয়াতে যাদের দোয়া কবুল হয় নাই, সেই পারপাসে রব্বুল আলামিন যখন হাসরের নিয়ামত দেওয়া শুরু করবে, তখন মানুষ জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে, আল্লাহ কেন যে আমার দোয়া এটা কবুল হলো, সেটা কবুল হলো, একটা দোয়াও যদি কবুল না হতো, সবগুলা যদি হাসরে পেতাম, আমার জন্য আরো বেশি সৌভাগ্যের হয়ে যেত। সেজন্য কোনো অবস্থায় মন ছোট করার দরকার নাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ। একটু সবাই মিলে বলি, আল্লাহ তাআলা দিল আলহামদুলিল্লাহ, না দিল।
শেষ ভালো যার, সব ভালো তার। আওয়াজটা একটু বড় করে দেন। আল্লাহ তাআলা দিল আলহামদুলিল্লাহ, না দিল কোনো আফসোস, কোনো স্বপ্ন, কোনো চাওয়া, কোনো পাওয়া। একটাই চাওয়া হবে আজকে থেকে, সেটা কি? আল্লাহ, আমরা তোমার প্রিয় বান্দা হয়ে বাঁচতে চাই। দোয়াইটা কি করা যেতে পারে? আর একটু জোরে বলেন না, দোয়াইটা করা যেতে পারে? আল্লাহ, বেশি কিছু চাই না,